রাধে রাধে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে পাবদা মাছের সর্ষে নিয়ে চলে এসেছি। তো মাছগুলো মার্কেট থেকে এনে বাছতে লাগবে। আর পাবদা মাছটা বাছাটা প্রচণ্ড সহজ। তো আমি ওগুলো ধুয়ে নিলাম ভালো করে। দেখো কত বড় বড় না। তো ভালো হচ্ছিলো সেদিনকে, একদম চটজলদি রান্না। তোমার দাদা ডিউটি পড়ে গেছিলো, আধা ঘন্টার মধ্যে রান্না। ভাবতেই পারিনি এত সুন্দর টেস্ট হবে। দেখো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ধুয়ে বাছার পরে। কিন্তু এটাই যে একটা ব্যাপার, মাছগুলো সব প্রেগনেন্ট ছিল। কি করবো বলো? দেখো প্রত্যেকটা মাছ কিন্তু প্রেগনেন্ট। ভালো লেগেছে কিন্তু। তো চলো ঠিকই আছে। পরে আবার শুরুগুলোকে কেটে দিয়েছিলাম, ওটা হয়নি। নিয়ে দেখো এইদিকে তেল গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দেখো ছেড়ে দিলাম। তো পাবদা মাছটা এমনি রান্না করা খুব সহজ, খুব মানে নরম মাছ একটা। তো হঠাৎই বললো তোমার দাদা যে সর্ষে বাটা দিয়ে খাবে। তো তার জন্য এখন কালো জিরার ফোড়ন একবারেই দিয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম আধা ঘন্টা 15 মিনিটের রান্নাতে আর আলাদা আলাদা করে ভেজে উঠিয়ে রাখার মতন সময় আর কি ছিল না। তো ওটার জন্য আমি একবারেই চটজলদি করে ফেলেছি। তো তোমরাও ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি এরা রানিং স্টাফ, তো এদের তো খুব মানে যখনই কল হয় তখনই আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হয়। তো এর ওপরে আমি টমেটোগুলো করে কুচি করে দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু ছোটো ছোটো করতে পারো, ভালো লাগবে দেখতে। তো একটা মাছ আমি উঠিয়ে নিলাম, কারণ ছেলে মাছ খায় না। আর থাকলেও মা ছেলে তো বাবা ডিউটি চলে যাওয়ার পর আর কত মাছ খাবো, ওই জন্য উঠিয়ে রাখলাম। আর বাদ বাকি মাছগুলো পরে আমি ভেজে রাখবো, কারণ সময় ছিল না, আগে তাড়াতাড়ি করে রান্না করে দিতে লাগবে ওই জন্য। তো এদিকে তাড়াতাড়ি করে করছি। আর এদিকে তোমার দাদাও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, নাহলে আমি এমনি রেডি যাচ্ছি। দেখো তাড়াতাড়ি তো করে দিতেই লাগবে না, এই জন্য একদম। আর এইদিকে তোমার লবণ দিয়ে নিলাম একটু। আর আগে থেকে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে নেওয়ার পরে দেখো একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা তোমরা তেলের ওপরেও দিতে পারো, তবে গন্ধটা করবে না। এখানেও কোনো গন্ধ করেনি, কিন্তু একটু বেশিক্ষণ করে ফোটাতে লাগবে, এটাই আর কি। তো দেখো দিয়ে নিলাম, এবার জাস্ট ফোটানোর পালা। আর কি, এই তো রান্না হয়ে গেল। আর এইগুলো রান্না করতে এত সময় লাগে না, এটা চটজলদি রান্না। এগুলো কোনো নেই, এগুলো অ্যাকচুয়ালি কি নিজেদের উপস্থিত বুদ্ধি। এগুলো লাগালে আর সবাই আজকাল নিজের বুদ্ধি কত শর্টকাট মারা যায় সবাই খেতে পারে। তো আমিও তার মধ্যে একজন। কতটা শর্টকাট মারা যায়, আমার লাইফটাই এরকম হয়ে গেছে, কারণ ওর ডিউটি এরকম থাকে যে আমাকে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয়। আর একটু দেখো লঙ্কা বাটা দিলাম, প্রথমে ভাবলাম কাঁচা লঙ্কা চিড়ে দেবো, তারপর দেখলাম যে না, লঙ্কা বাটাটা দিলে ভালো লাগবে। এদিকে লঙ্কা বাটা নিয়ে করে নিলাম। নামানোর আগে অবশ্যই আমি কাঁচা তেল দিয়েছিলাম, আমি স্কিপ করে গেছি। আর তোমরা অবশ্যই বলো কেমন লাগছে, পরের ভিডিও দেখাবো।